হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যে বইটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে হামিং বার্ড বাই তাসমিয়া তাসনিম প্রিয়া। এনার লেখা অলরেডি একটা বই নিয়ে ভিডিও আমার চ্যানেলে আপলোড রয়েছে, সেটা তোমরা চেক আউট করে নিতে পারো। প্রণয়ের ইস্তেহার। ওনার রাইটিং স্টাইল অসাধারণ। তো এই বইটাতে আমরা তেজরিন খান, আরিশ আর অরার লাভ স্টোরিটা জানবো। তার আগে বইটার ব্লার্ব আর ট্যাগলাইনটা তোমাদের বলে শোনাই। ট্যাগলাইনটা হচ্ছে, এই মেয়েটা আমার সর্বনাশ করে ফেলেছে, ভালোবাসার তীরে হৃদয় বিদ্ধ করেছে, ভালোবাসি হামিংবার্ড, তেজরিন খান, আরিশ। আর ব্লার্বটা হচ্ছে, খোলা আকাশের নিচে টিপটিপ বৃষ্টির ভেতর দাঁড়িয়ে আছে ওরা, ভেজা শরীর নিয়ে মুখ গুজে রেখেছে আরিশের বুকের ভেতর। চারপাশে নিস্তব্ধতা, কেবল বৃষ্টির শব্দ আর দুই হৃদয় স্পন্দন। আকাশের দিকে মুখ তুলে হালকা হাসলো আরিশ, মৃদু গলায় জিজ্ঞেস করলো, বৃষ্টিতে ভিজতে কেমন লাগছে? হামিংবার্ড, দারুণ। চোখ বুজে জবাব দিল ওরা, কণ্ঠে একরাশ প্রশান্তি। আমার থেকেও দারুণ। ভ্রু কুচকে ফেললো আরিশ। সব কিছুর মধ্যেই যেন তার জেলাসি। ওরা একটু শয়তানি ভঙ্গিতে মুখ তুলে তাকালো আর বলল, হ্যাঁ, আপনার থেকে অনেক বেশি দারুণ। এক মুহূর্ত সময় না নিয়েই হুট করে ওরাকে কোলে তুলে নিল আরিশ। তারপর একদম ছাদ থেকে নামার জন্য পা বাড়িয়ে দিল। আকস্মিক এমন কাণ্ডে পুরোপুরি হতবাক হয়ে গেল ওরা। আরে থামুন, আমি তো মজা করছিলাম, আপনাকে জানানোর জন্য বলেছিলাম কেবল। আমার কাছে আপনার থেকে দারুণ আর কিছুই নেই। থেমে গেল আরিশ। ঠোঁটের কোণে ফুটে উঠল এক বিজয়ীর হাসি। ধীরে ধীরে কোল থেকে নামিয়ে দিল ওরাকে। তাহলে ঠিক আছে, বলল সে। ঠিক আছে না? ওরা মুচকি এসে জিজ্ঞেস করলো। আরিশও হাসলো, চোখে ছিল দুষ্টু দীপ্তি। তো এটা থেকেই বুঝতে পারছো আরিশ কীরকম টাইপের জেলাস হাজব্যান্ড। গল্পটা শুরু হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এই অরা নামক মেয়েটি বাবা মার খুব আদুরে বড় মেয়ে। তার মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে, কিন্তু তার যে সৎ বাবা তাকে একদমই মনে ফিল করায়নি যে সে তার সৎ বাবা, সে তাকে এতটাই ভালোবাসে। এবং একদিন সে তার বন্ধুদের সাথে ফিল্ম দেখতে যাবে বলে বাবার অফিসে বাবার থেকে পারমিশন নিতে যায়। এবং সেই অফিসে তার বাবা যার আন্ডারে কাজ করে সেই হচ্ছে আরিশ। আর আরিশ তার সম্পর্কে খালাতো ভাইও, মানে অরার, মানে অরার মায়ের বোনের ছেলে। কিন্তু সে কোনোদিনও আরিশকে দেখেনি, তবে মুখে শুনেছে খুব বদমেজাজি রাগী টাইপের একজন লোক। তো যাই হোক, অফিসে গিয়ে এরকম পারমিশন চাইতে গিয়ে আরিশের চোখে পড়ে যায় ওরা। এবং সেখানে ওর সাথে ওরা এক বান্ধবীও ছিল। তার সাথে কথা বলতে বলতে কথার ছলে মজার ছলে বলে ফেলে যে কেমন কি ভাই জানি না, এত বছর বয়সেও বিয়ে করেনি, 30 বছর বয়স হয়ে গেল, বোধহয় ছ্যাঁকা ট্যাঁকা খেয়েছে, এইসব করে। এই কথাগুলো আরিশের কানে চলে যায়। এবং আরিশ সেই দিনই সন্ধেবেলা ওনার বাড়িতে গিয়ে ওরাকে বিয়ের প্রস্তাব দেয়। তোমরা হয়তো এটা দেখে ভাবছো বা এটা শুনে ভাবছো যে এটা লাভ অ্যাট ফার্স্ট সাইট, বাট এরমটা একদমই নয়। অ্যাকচুয়ালি আরিশের খুব রাগ হয় এবং ওরাকে জব্দ করার জন্যই ওরাকে সে বিয়ের প্রস্তাব দেয়। ওরার বাবা তো প্রথমে প্রত্যাখ্যান করে দেয় মেয়ের কথা ভেবে, যে মেয়ে এরকম একটা টক্সিক ছেলের সাথে কী করে থাকবে। কিন্তু আরিশ তাকে ব্ল্যাকমেল করে, ভুয়ো একটা কেসে তাকে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা করে 1 কোটি টাকার মামলায়। তখন বাধ্য হয়ে ওরা তাকে বিয়ে করে। এখানে আমরা জানতে পারি আরিশের ছোটোবেলাটা খুব ট্রমাটাইজিং ছিল। আরিশের মা তাকে খুব নির্যাতন করতো। তার বাইরে একটা অ্যাফেয়ার ছিল, বিয়ের বাইরে। এবং সেই অ্যাফেয়ারের জন্য সে আরিশের বাবা আর আরিশকে খুব নির্যাতন করতো। আর একটা টাইম পর আরিশকে ছেড়ে চলে গেছিলো। তো এরপর থেকেই আরিশ এরকম টাইপের হয়ে গেছে, পজেসিভ, জেলাস, বদরাগী, বজমেজাজি। ওকে অনেকবার থেরাপি নিতে বলা হয়েছে, বাট ও নেয়নি, কারণ ও নিজেকে ভাবছে আমি কেন পাগল হতে যাবো, আমাকে তো আমার মা ছেড়ে গেছে, আমি কেন এরকম হব। তো বিয়ের পরে পরেই আরিশ ওনার উপরে খুব মানে মেন্টালি ফিজিক্যালি টর্চার চালায়। মারধর নয়, অন্য দিক দিয়ে তোমরা একটু গেস করে নাও। তো সেইগুলো ধীরে ধীরে ওরা মানে ত্রাসে চলে আসে, আরিশের প্রতি ভয় পেতে থাকে আরিশকে। কিন্তু এর মাঝে মাঝে আরিশের জেন্টাল কেয়ারটাও পায়। তখন ওরা বুঝতে পারে যে এই মানুষটা মানসিকভাবে অসুস্থ, যেমনটা ওরার মা বলেছিল যে আরিশের ছোটোবেলাটার জন্য আরিশ এরকম। কারণ সে ওরাকে যেমন চোখে হারায়, তেমনই ওরা ছোটো থেকে ছোটো জিনিস, ওরা যদি কারোর দিকে একবার চোখ তুলেও তাকায় সেটাও সহ্য করতে পারে না। তো এরমভাবেই চলতে থাকে। এখানে আমরা অরার বোন নয়নার কথাও জানতে পারি, যার নিজের একটা ট্রমাটাইজিং পাস্ট ছিল ছোটোবেলায়। সে পরবর্তীকালে আরও ঘৃণ্য জিনিসের শিকার হতে যাচ্ছিলো, বাট আরিশ এসে বাঁচিয়ে নেয়। এরপরে স্টোরি ফাস্ট ফরওয়ার্ড যায়, সেখানে আমরা দেখতে পারি
আরিশ ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে, নিজেকে চেঞ্জ করার ট্রাই করছে, ওরা 2-3 বার পালানোর ট্রাই করেছে, এইসব হয়। তার মধ্যে এখানে যেরকম বাংলাদেশি উপন্যাস হয়, আরও যে সাইড ক্যারেক্টার্স রয়েছে, আম, আরিশের যে এক ভালো বন্ধু রয়েছে মেহরাব, তার সাথে আরিশকে যে ভালোবাসতো তার বিয়ে ঠিক হয়, বিয়ে হয়, এবং এর মাঝে একজন আরিশকে কিডন্যাপ করে নেয়। সেটা কে, সেই স্পয়লারটা আমি দেবো না। বাট ততদিনে আরিশ আর ওরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে। দুজনেই মানে আরিশ বিশেষ করে চেঞ্জ হওয়ার ট্রাই করছে, নিজের এই ব্যাক টেম্পারটাকে কন্ট্রোল করার চেষ্টা করছে, থেরাপি নিচ্ছে। এর মাঝে আবার ব্যাগরা দেয় ওরার এক বান্ধবী, সে আরিশকে পছন্দ করতো, সে জিনিসটাকে ভালো চোখে নেয় না এদের দুজনে। সে ফোন করে করে ওনার মাথায় কানে বিষ ঢালতে থাকে যে আরিশ তো তোকে কন্ট্রোল করে, এতে ভালোবাসা কোথায়, তোকে তো সোনার খাঁচায় রাখছে, এইসব বলে বলে ওরা ব্রেন ওয়াশ করে দেয়। এবং ওরা ধীরে ধীরে আরিশের থেকে দূরত্ব করতে শুরু করে, যেটা আরিশ মেনে নেয় না। কারণ আরিশের মাথায় আসে আমি তো এখন চেঞ্জ হচ্ছি, তাহলে ওরা এরম কেন করছে। জিনিসটা যখন খুব বাড়াবাড়ির পর্যায়ে চলে যায়, তখন আরিশ আর এই বিষয়টাকে মেনে নিতে পারে না। ওর ছোটোবেলার কথাই মনে পড়ে যে আমার মাও ঠিক এরকম করেছিল। তো এটা মাথায় রেখে ও ওরাকে মুক্তি দিয়ে চলে যায় বাইরে। কিন্তু ঘটনার চক্রে ওরা আর বাকিরা সেদিন জানতে পারে ওই প্লেনটা ক্র্যাশ হয়েছে যেই প্লেনে আরিশ চলে গেছিলো। পাক্কা 2 বছর তারা এটা মেনে চলে যে আরিশ মারা গেছে, কিন্তু ওরা সেটা কোনো দিনই মানেনি। ওরা নিজের ভুল বুঝতে পারে আর তার সেই কুটিল বান্ধবীটার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। এরপরে আরিশের যে ডান হাত বাইরের দেশে ছিল, আরিশ ইটালিতে ছিল, সে ওরাকে ফোন করে খোঁজ দেয় যে স্যারের অবস্থা ভালো না, স্যার দিন দিন শুকিয়ে যাচ্ছেন। সেই কথা শোনা মাত্র ওরা আর 1 মিনিটও দেরি না করে আরিশের কাছে চলে আসে। দুজনের মধ্যে প্যাচ আপ হয়ে যায়, দুজনের একটা ফুটফুটে মেয়ে হয়। আর বাদবাকি যে সাইড ক্যারেক্টার্স তাদেরও খুব ভালোভাবে হ্যাপি এন্ডিং দেওয়া হয়। ওভারঅল বইটা খুবই ভালো। যেসব বাচ্চারা বাবা মার ডিভোর্সের জন্য ভুক্তভোগী হয় বা বাবা মাদের বিচ্ছেদের জন্য ভুক্তভোগী হয়, তাদের এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। অনেক সময় আমরা টক্সিক বদমেজাজি রিলেশনশিপে থাকতে চাই না, কিন্তু হয়তো সবাই স্বভাববশত নয়, কিছু কিছু মানুষ অভাবেও হয়। যেমন আরিশ ছোটোবেলায় তার মায়ের ভালোবাসা পায়নি, বাবা তাকে ঠিকমতো সময় দিতে পারেনি, তাই কারণে সেই রকম তাকে ভালোবাসা দিয়ে চেঞ্জ করা গেল। কিছু মানুষ এরমও হয়। এখন সম্পর্ক ভাঙার তাগিদটা অনেক বেশি বেড়ে গেছে। হ্যাঁ, আমি এটা বলবো না যে সম্পর্ক ভাঙাটাই সলিউশন, যেখানে ভাঙতে হবে অবশ্যই ভাঙতে হবে, টক্সিসিটিতে কেউ থাকতে চায় না। বাট একটুও ট্রাই করবো না, ভালো করার চেষ্টা করবো না, সেটাও তো না হতে পারে। সেই জন্য এই জিনিসটাকে এখানে খুব ভালোভাবে তুলে ধরা হয়েছে। আমার এই বইটা খুবই ভালো লেগেছে। আমি কালকে সকাল 10টায় বইটা স্টার্ট করেছি আর রাত্রি 10টায় বইটা শেষ হয়ে গেছে, এতটাই ভালো লেগেছে। তোমরা এই বইটা অবশ্যই ট্রাই করতে পারো। আমি এটাকে 5 স্টার রেট দিয়েছি, স্পাইসও আছে হালকা ফুলকা। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।